আসবো দুনিয়া দেখো আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাগা নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা তোমরা বলতে পারবে আসমানটা আমি কেমন করে টাঙালাম পারবে না এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্যকে পাও না দেখা আমি কত জ্ঞানী মেঘেরাতে পানি আল্লাহ বলছেন আমার কত জ্ঞান দেখো আমি আল্লাহ মেঘে পানি রেখে দিই আমি হলাম আল্লাহ আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বলে সরে অনেক আগে একটা গজল লিখেছিলাম এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড় জাল দুটি চোখ তার দুরকম হবে বলবে আমায় আল্লাহ তার ওই গানেতে এত উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা ইমানদার বান্দা যারা হবে কাফির বলতে বলতে তারা ছুটবে মুজাফফর তুই মানবি না কপাল তারা নিশানা মানলে জান্নাত পাবি না মওতের পরে ওই সঙ্গে কেউ যাবে না গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা কি জানো ওই ডাকিয়া কহে শোনো না ওগো শোনো না তোমার দরে আখিরি নবীর ওয়ানা গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ আমিনা বলছেন গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম কে যেন চিৎকার করে বলছে আমিনা তোমার উদরে শেষ নবীর আবির্ভাব হবে আমিনা বলছে স্বপ্নটা কার কাছে গিয়ে বলি তাই শ্বশুরের কাছে বললাম শ্বশুরের নাম কি আব্দুল মুত্তালিব স্বপ্ন শুনেই বলল এবার আব্দুল মুত্তালিবের সাথে স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কাহোর সাথে ওমা এই স্বপ্নের কথা তুমি যেন কারোর সাথে বলো না কেন রবিউল আউয়াল 12 তারিখ রওনা ও গো রওনা মোদিন নবীজি কোলে দোলে দেখো না গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা জোরে বলুন না সুবহানাল্লাহ এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় মক্কায় কত উট এসেছে হাদিস পাকে দুটি কথা এসেছে কেউ লিখেছেন উট কেউ লিখেছেন গাধা আমি দু রকম লিখেছি দুটো গজলে দু রকম শত শত উটনি মক্কায় এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো শত শত উটনি মক্কায় এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখো
এখন গিয়া তোমার কোলে শিশু নবীর ও নবী নবীজি আমার জোরে বলুন সুবহানাল্লাহ দোলা দেয় সাইমা ও গো হালিমা তোমার দোলাতি পূর্ণিমা মা গো তোমার দোলাতি পূর্ণিমা জোরে বলুন সুবহানাল্লাহ টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায় আর সর্বইসি ফেনা তুলে ছায়া করে রয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে ফেনা তুলে ছায়া করে গেছে রাসূলকে নিয়ে গেছেন কোথায় হালিমার বাড়িতে দোলনায় দুলছিলেন এই গজলটা দোলা দেয় সাইমা ও গো হালিমা তোমার দোলাতে পূর্ণিমা মা গো তোমার দোলাতে পূর্ণিমা টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায় আর সর্বইসি ফেনা তুলে ছায়া করে রয় মা গো ছায়া করে রয় হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে বনের পশু পাহারা মা গো বনের পশু পাহারা জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যায় ছিড়িয়া দিলের আয়নাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মতের কাল আল্লাহ আল্লাহ দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদে মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার একটি ঘটনা বলি শোনো না হযরত আলীর ঘটনা
কাঞ্চে বসে মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটি কাঁদছে। মদিনার যুবকরা ছুটে এলো, আ বাচ্চা তুমি কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না, কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে ওই আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী, আমায় ছেড়ে চলেন যখন, বেদনা আসে তখনই, মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাবো না, মাকে ছেড়ে কোথায় যাব, মদিনাবাসী বলো না। মদিনার যুবকেরা, ওই যে মহিলা চলে যাচ্ছে, ওটা আমার মা। তোমার মা? বলছে আমার মা। ছুটে মহিলার কাছে গেলে, হ্যাঁ মহিলা, তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? তোমার ছেলে ওখানে কাঁদছে। মহিলা তখন উত্তর দিচ্ছে, মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় না, মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর না। মদিনার যুবকেরা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ও ছেলে আমার। আচ্ছা ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ছেলে আমার। মদিনার যুবকেরা চল চল থানায় নিয়ে যাই, বিচার থানায় নিয়ে গেলে পিটাই দিলে শিকার হয়ে যাবে। এখন থানায় এনেছেন বোঝানোর জন্য বলছি থানা, কিন্তু সেখানে বিচারকের কাছে এনেছেন। বিচারক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে এনে বলছে হুজুর, বলছে বলো বাবা। সালাম দিয়ে হযরতে আলী শুনুন এদের ঘটনা, হারমানিয়া এসেছে রে, মহিলা ছেলে যাত না, মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না, বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার শুরু হবে। হযরত আলী বলছেন আচ্ছা বলো তোমার অভিযোগ। আর বিচারে এক একজনের কথা শুনে তো, প্রথমে ছেলের কথা শুনে যায়, বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন তুমি সত্য বলো, ওই মহিলা কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম, উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। হযরত আলী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি উনি আমার মা। এটা ছেলের অভিযোগ। মা থেকে আমাকে আলাদা করে দেবেন, যদি আলাদা করে দেন কে আমাকে ভালোবাসবে, কে আমাকে প্যার করবেন, উনি আমার মা। হযরত আলী বলছে মহিলা বলো তোমার অভিযোগ।
হযরত আলী বলেন এ মহিলা সত্য বলো ওই ছেলেটি কি কই তোমার সব ঘটনা খুলে বলো মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমার না বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হলো না হুজুর ছেলে আমার আর বিয়ে হয়ে যেতে চলে গেল হুজুর তাহলে সর্বনাশ আমি কি করে বিচার কিন্তু বিচার তো করতে হবে নাকি ভাই বিচারকে তো বিচার করতে হবে না বলে যাও তোমাকে বিচার ঢিস এরকম বিচার করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু খুব টেনশনে কিছুক্ষণ চুপটি করে এবার বিচারটা শুরু করবেন আপনাকে বিচার শুনবেন না গজল বলে ছেড়ে দেব একটু হ্যাঁ না বলেন না শুনবেন মাশাআল্লাহ তাহলে একবার আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর হযরত আলী এই ছেলে তুমি সত্য বলছো আল্লাহর কসম কে বলছো উনি আমার মা হ্যাঁ মহিলা তুমি সত্য বলছো আল্লাহর কসম কে বলছো ছেলে আমার ও কসম খায় ও কসম খায় হযরত আলী রাদিয়াল্লাহু মিনিট খানিক চুপটি করে ছেলেকে ডাকলেন বাবা শোনো শোনো বাবা হযরত আলী বিচার করছেন হযরত আলী বলেন এ ছেলে তুমি শোনো তবে আমি যদি বাপ হই তোমার ফাতেমা তোমার মা হবে কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে ও বাবা আমি যদি আলী তোমার আব্বা হই ফাতেমা যদি তোমার মা হয় হাসান আর হোসেন যদি তোমার ভাই হয় তোমার কি কোনো দুঃখ আছে ছেলে উত্তর দিচ্ছে ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী ওমার দরকার নেই যে মা বলছিল ছিল আমার ওমার দরকার নেই তাহলে দরকার কার পিতা হবে হযরত আলী ফাতেমা হবে মা জননী হাসান হোসেন ভাইজান হবে নানাজি হবে কোনি বাদশাহ দিগে বাদশাহ নবী তানার কলিজা মা জননী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ছেলে বলছে হুজুর আমার কিছু দরকার নেই ও মায়ের দরকার নেই হযরত আলী আমার আব্বা ফাতেমা আমার মা হাসান আর হুসাইন আমার ভাই বিশ্ব নবী হবে না আমার কোনো দুঃখ নেই আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে হযরত আলী বললেন যাও বিচার হয়ে গেছে মহিলা চলে যাও বিচার হয়ে গেছে ছেলেটা কোন আমার করে নিয়েছে মহিলা বলছে দুজন এসেছি একটাকে আপনার ছেলে করে নিয়েছেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন কার না সব জাগে হযরত আলীর বাড়ির কুটুমতে আমাকে একটু কুটুম করে নেন হযরত আলী বললেন না ছেলেটাকে ছেলে করে নিলাম আর তুমি মহিলা চলে যাও মহিলা বলছে হুজুর আমাকে একটু কুটুম করে নেন হযরত আলী কে বলেন মহিলা বলছে হুজুর আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন হযরত আলী বললেন তাহলে এক কাজ করো এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্র বধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো বলো বলো তুমি কি রাজি আছো এবার কার সাথে বিয়ে দেবে ওই সেই ছেলেটা বলো তুমি কি রাজি আছো মহিলা বলে আসাদুল্লাহ ওই বাচ্চাটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় হযরত আলী হবেন আমার শ্বশুর ফাতেমা তো জাহরা বিন শাশুড়ি দুঃখ আমার থাকে না তবে বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয় এতক্ষণ কেন বলেছিল ছেলে আমার কেন বলেছিল ছেলে আমার না আল্লাহ যদি আবার কোনোদিন আনে তারপর থেকে হবে
এই পর্যন্ত এই গজলটা রাখলাম। আলহামদুলিল্লাহ। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা জি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ, তাই তো নাকি লিখেছিলাম, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, নারে তাকবীর। কি লিখেছিলাম জানেন? একদিকে তি মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর, একদিকে তি মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। তালপুকুর গেছেন ভাই? মসজিদ আর মন্দির কত দূর তোমাদের বাড়ি? তালপুকুর পাশাপাশি। এই তো কদিন আগে তালপুকুরে ছিলাম, ওইসবগুলো চোখে দেখে দেখে আর লিখি, একদিকে তি মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর, মোখানে বারুদ গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। গজল তো শুধু মেহফিলে না, নিমিষি হাই স্কুলে আজ প্রায় আমি আনুমানিক বলা যায় 15 বছর একটানা নবী দিবস হয় নিমিষি স্কুলে, 15 বছর আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। তো ওখানকার হেডমাস্টার 12 জনের শিক্ষক রয়েছে, শিক্ষিকা আছে, ম্যাডামরা আছে, ওনারা সব বসে থাকে, সম্প্রীতির উপরে কবিতা বলতে হবে, হিন্দু আর মুসলিমের মিলনের গজল বলতে, তাই তো নাকি? তাহলে তো হিন্দু ভাইরা বুঝবে। আমি লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ, ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। হিন্দু ভাইরা বলে সত্যি, এতদিন আমরা মনে করতাম এরা বুঝি দেশ প্রেম এদের ভিতরে নেই। হাই বলছি, দেশ প্রেম না থাকলে যখন স্বাধীনতা দিবস হয় তখন আমরা ক্ষুদিরামের ফটো নিয়ে আসি, মাতঙ্গিনী হাজিরা নিয়ে আসি, আনি না ভাই? আর যুবকরা ফুল দেয়। আমি কিছু যুবককে জিজ্ঞেস করলাম, এই 2জন 3জন কি ভারত স্বাধীন করেছে? তো হচ্ছে না, আরো অনেক। আমি নাম বলে দিই, আর বলতে পারে না। 2-3 জনের ফটো দেয়, ফটো দিয়ে ফুল দেয়। তা আমি বললাম, ক্ষুদিরাম যেমন জান দিয়েছেন ফাঁসির মঞ্চে উঠে, আশফাকুল্লাহ জান দিয়েছিলেন। ক্ষুদিরামের নামটা ইতিহাসে আছে, আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই। আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই কেন? তার মুখে দাড়ি ছিল, মাথায় ছিল টুপি, তাই তার নামটা ইতিহাসে জায়গা পেল না। টুপিওয়ালা লোকের, দাড়িওয়ালা লোকের নামটা ইতিহাসে রাখা যায়, তাই দেয়নি। আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহকে বলে, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব, ফাঁসি দেবে, তা আমাকে একটু ওজন করুন। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আসফাকুল্লাহকে ফাঁসি দেবে, ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি ওজন হচ্ছে। যেদিন ফাঁসি হবে সেদিন আসফাকুল্লাহকে বলছে, আসফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি ভারতের জন্য জান দিতে প্রস্তুত, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করাও। ওজন করা হচ্ছে। 15 দিন আগে কত ছিল? 100। যেদিন ফাঁসি হবে সেদিন আসফাকুল্লাহ ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান সুর সুর তব নাম গায়, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলে শুধু আমি আল্লাহ, ও গো 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 আল্লাহ। সোনার গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ তুই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানবীর খাঁটি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। তারপর ডাকলো, কিছু বলো তো। আমি শুরু করলাম, এই মুহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে আমিনিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন, তখন খারিজি মাদ্রাসা সবে শুরু। সেই সময় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমি হলাম ফার্স্ট। এবার আশেপাশে কম বেশি প্রতিযোগিতা হলে আলহামদুলিল্লাহ ওই প্রথম দ্বিতীয় হতে হতে তারপর শিক্ষকতা জীবনে গিয়ে বাচ্চাদের গজল শেখাতে শুরু করলাম। তারপরে আবার নিজে লিখতে শুরু করলাম। মানুষের কাছে বলতে বলতে আল্লাহ পাক, এই এখন আমার 49 বছর বয়স, দাড়ি চুল পেকে গেছে, এখনো চলছে আলহামদুলিল্লাহ। সেই শুরু আজও চলছে। আল্লাহ পাক অনেক দূরে দূরে নিয়ে গেছেন, এই শুধুমাত্র আপনাদের দোয়ায় নিয়ে গেছেন। গজল কিছু নসিহত করার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহর বড় দয়া। আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। মনের বাসনার কথা লিখেছিলাম, এরকম লিখি, অনেক গজল লিখেছি। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত গাজীরা সব তোয়াব করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। শেষ বেলায় লিখলাম, পয়সা করি নেই যে আমার সাজে জেগেছি মদিনা যাওয়া, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গজল লিখে দিলাম। সদরপুরে একজন হাজী সাহেব, আলাউদ্দিন হাজী সাহেব, আল্লাহ তার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আমাকে বললেন, গজল তো শুনলাম, তুমি এক কাজ করো, 30,000 টাকা জোগাড় করো, আমি তোমাকে নিয়ে যাবো। 2007 সালে ছিল 65,000 টাকা। তো যাই হোক 30,000 টাকা শেষ বেলায় বললো আর 20,000 টাকা একটু জোগাড় করো, যেহেতু 85,000 হয়ে গেছে। 50,000 টাকা দিয়েছিলাম, বাকি ওই ব্যক্তি টাকা দিয়ে
আল্লাহ হজপাকে নিয়ে গেলেন 2010-এ আল্লাহ আবার নিয়ে গেলেন আবারও নিয়ত করেছে উমরা নিয়ত করলে সৎ নিয়ত করলে আল্লাহ পুরা করে না ভাই পরে মদিনা থেকে ফোন করছে তুমি গজল লিখেছিলে না কি বলে সেই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় তাই সবুজ গম্বুজ দেখছি আর তোমার কথা মনে পড়ছে আমি বলি আমার কথা যখন মনেই পড়েছে তাহলে রাসূলের রওজায় গিয়ে এই অধমের সালামটুকু একটু পৌঁছে দিও আমি লিখেছিলাম চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় এরকম গজল বলছি রাস্তায় চলে যাচ্ছে একটা যুবক ধরেছে হুজুর দাঁড়ান মানে কি বলে নবীজি কি ঘুমাচ্ছেন আপনি গজলে লিখলেন নবীজি ঘুমায় আমি বললাম তো উত্তরটা এখন দিতে হবে তাহলে না দিলে যেতে দেবো না নবীজি তো উম্মতি করছেন আপনি কেন লিখলেন নবীজি ঘুমায় প্রশ্ন করতে পারে না প্রশ্ন করেছে নবীজি ঘুমায় কেন লিখলেন আপনি তিনি তো আরাম করছেন আপনি কেন লিখলেন ঘুমায় তাই বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো হিজরতকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো গুহার ভিতরে ঢুকেছেন সব গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন একটা বন্ধ করতে পারেন পা দিয়ে চেপে ধরলেন একটা বিষাক্ত সাপ দংশন করলো হযরত আবু বকরের চোখ থেকে পানি রাসূলের চেহারায় পড়ল রাসূল বললেন আবু বকর কি হয়েছে চোখে পানি হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সাপ আমাকে দংশন করেছে আল্লাহর নবী বললেন আবু বকর পাটা তাড়াতাড়ি দাও গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমি বললাম কাল যদি কারো সাপে কামড়ায় আমি মুজাফফর যদি বলি এদিকে থুতু দে সারবে না মরবে আপনারা বলেন মরবে তাহলে আমার থুতু আমার রাসূলের থুতু এক না আলাদা তো আলাদা আমি বললাম আমার ঘুম আর আমার নবীর ঘুম আলাদা আমি ঘুমালে ঘুম হয় আমার রাসূল ঘুমালে ঘুম হয় না ওযু ভাঙে না আমি ঘুমালে ওযু ভাঙবে আমার রাসূল ঘুমালে ওযু ভাঙে না পার্থক্য এটাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের এদিকে বলে চলো ভাই ঘুমিয়ে আছি হাওড়া জেলায় গিয়ে যাবেন ওখানে বলে চলো ভাই আরাম করে আসি তার মানে ঘুমোতে যাচ্ছি ঘুমের আবিধানি করতে হলো আরাম তাই আমার নবী আরাম করছে আমি লোকের গজল কেন বলি না এই কারণে বলি না আমার নিজের গজল আমি নিজেই বলি অন্যের গজল আমি বলতে চাই না ইদানিং বাংলাদেশে একটা গজল বেরিয়েছে কবুল করো খাজা আমার মনের বাসনা আচ্ছা খাজা মনের বাসনা পূরণ করবেন আল্লাহ 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 আমি সঙ্গে সঙ্গে সুরটা নিলাম গজলটা পাল্টে দিলাম গজলটা লিখলাম যে কবুল করো খোদা আমার মনের বাসনা ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা কবুল করো খোদা আমার মনের বাসনা আমি কি করি শির জাতীয় গজল আমি লিখতে যাতে যখনই শুনি আমি তার বিরোধিতা করি অনেক কিছু আছে ভাই শুধু গজল শুনলে হবে না সেই গজলের ভিতরে শির কি লুকিয়ে আছে সর্বনাশ হয়ে যাবে এইজন্য জানারাই বলবেন আর জানারা শুনবেন সত্যটা শুনুন ভালোটা শুনুন আল্লাহ সওয়াব দিবেন তাতে আমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারবো অনেক হয়েছে ভাই সেই রাসূলের শানে একটু প্রাণ ভরে সালাতু সালাম পড়ে নি ইয়া নবী সালাম أشرق البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله يا رسول يا حبيب
তায়েফে দোস্ত চলে উঠিল আরশ কাঁপিয়া নবী সাল্লাম ইয়া হাবিব সালামুন আলাইকা সকলে বসে পড়ুন ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ 2 ঘন্টা পার হয়ে গেছে এবার দোয়া হবে একটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমি গুনাহগার যতটুকু বলেছি আল্লাহ সোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ দুদিন ব্যাপী আয়োজিত ধর্মসভাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এখানে যত ভাইরা এসেছেন জানারা এসেছে আল্লাহ প্রত্যেকের আশা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ এই জলসা করতে যে অনেক ভাইরা অনেক কষ্ট করেছেন অনেক মেহনত করেছেন আল্লাহ প্রত্যেকের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকের অর্থকে আল্লাহ তুমি কবুল করো আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন জানা চলে গেছেন আল্লাহ প্রত্যেকের খবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও আল্লাহ আমি গুনাহগার যতটুকু বলতে পেরেছি আল্লাহ আল্লাহ তুমি আমার শরীর প্রত্যেকের শরীরকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও পরিশেষে জান আল্লাহ একদিন তুমি ডাকবে যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আপনারা সকলে লাইন দিয়ে বসে যান তাবারকের ব্যবস্থা আছে তাবারক খেয়ে আপনারা যাবেন